আসসালামু আলাইকুম ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরেন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। পরের দিন কিন্তু আপনাদের ভাইয়ার বন্ধুর বাসায় যাওয়া হচ্ছে, আর ভাবির সাথে দেখা হবে, আমাদের যেতে বলছিল তাই। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম সবাইকে একটু ঈদ মোবারক জানাও, আর সে বলতেছে ঈদ নাকি শেষ হয়ে গেছে। তাই আমি বলতেছি হ্যাঁ, কোরবানি দেওয়া হয়ে গেছে তাই। আর এদিকে দেখেন একটু বের হয়েছি, ভালোই কিন্তু লাগতেছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু এমন বেশি বাতাস আসতেছিল, মনে হইতেছিল যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়নি। তো যাতে যাইতেই কিন্তু শরীরটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো, আর বাসার কাছেই হওয়াতে বেশ ভালো লাগতেছিল। রিক্সায় করে চলে গেছে, এই যে আমরা কিন্তু চলে আসছি। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু মোবাইলটা ধরো, তার সাথে সাথেই কিন্তু আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর আমাদের সাথে কিন্তু আমাদের অনেকটা ভাবিও আসবে। আর এদিকে কিন্তু আমি যাওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আম কেটে দিয়েছিল আর শরবত দিয়েছিল, আর তারপরে পরে দেখেন এদিকে নুডলস রান্না করে নিয়ে আসছে। তো আমরা যাওয়ার আগেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে রেখেছে, ওভেনে গরম করে দিচ্ছে আর আমরা খাচ্ছিলাম। তো এদিকে দেখেন গরম করা হয়েছে, ভাবি বেড়ে দিচ্ছে আর আমরা খাবো। তারপরে নিয়ে আসলো, এই যে আমাদের খাওয়া দাওয়া মাত্র শুরু হলো মনে করেন। আর এইদিকে নিয়ে আসলো লাচ্ছা সেমাই ভিজিয়েছিল দুধে, তো ওই সেমাইটা ও দিচ্ছে খেতে। তো আমি বলতেছিলাম ঈদের দিন তো আমি কোনো সেমাই খাইনি, আমার খেতে ভালো লাগতেছিল না, তাই আমার সেমাই খাওয়া হয়নি। ভাবি বলতেছে যে অল্প মিষ্টি দিয়েছি, একটু খেয়ে দেখেন ভালো লাগবে। এইদিকে কিন্তু একটা ভাবি আসে নাই, তাই কিন্তু আমাদের আড্ডাটা তেমনভাবে জমতেছিল না। তো এইদিকে কিন্তু চা, পাউরুটি, কেক, বিস্কিট এগুলো কিন্তু খেতে দিয়েছে। তো আমি শুধু চাটাই খেয়েছি, বিস্কিট কিনা পাউরুটি কোনোটাই খেতে ইচ্ছা করতেছিল না। তো রাতের বেলা এদিকে প্রায় অনেক রাতই হয়ে আসছে, প্রায় মনে হয় 9টা বাজে। তো এখানে দেখেন মাইশা খেলাধুলা করতেছে, হলো আবরার আর কি মাইশার বাবার বন্ধুর ছেলে। তো ওরা কিন্তু 3 ভাই বোন। আর এদিকে দেখেন ফুলকো ফুলকো লুচিও কিন্তু ভেজে ভাবি এনে দিয়েছে খাওয়ার জন্য। তো আমি একটু আবরারকে এই লুচিগুলো একটু মুখে দিয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য, দেখি খায় নাকি। তো এদিকে কিন্তু ও কিন্তু মোবাইল দেখা অনেক বেশি ব্যস্ত। আসার পরপরই কিন্তু মাইশারা ওরা বাচ্চারা মিলে কিন্তু অনেকক্ষণই খেলাধুলা করেছে। তো এদিকে কিন্তু মাইশা এসে বলতেছে ও নাকি ওর বাবার সাথে খেয়েছে, অন্য রুমে বসেছে সব ছেলেরা, আর এই রুমে আমরাই শুধু বসেছিলাম। তো এদিকে কিন্তু স্পেশাল গরুর গোস্তটা কিন্তু চলে আসছে। তো খাওয়া দাওয়া করে কিন্তু বাসায় চলে আসছি, কিন্তু আরো অনেক রকমের নাস্তা দিয়েছিল, তো সবটা তো আর ভিডিও করা যায় না কারো বাসায় গিয়ে। আর এদিকে কিন্তু আমি পুডিং বানাবো, তাই এখানে পানিটা একটু মেপে নিচ্ছিলাম, আগার আগার পাউডার দিতে হবে, তাই এখানে 4 কাপের মতো এইভাবে পানিগুলো মেপে নিচ্ছিলাম। ডাবের পুডিং বানাবো, তাই ডাবের পানিগুলো ছেঁকে নিয়েছি। তো এইদিকে কিন্তু ডাবের 4 কাপের মতো পানি হয়েছে। তো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর এখানে কিন্তু অল্প একটু চিনি দেওয়াতেই কিন্তু ঠিক হয়ে গেছে পরিমাণটা। আপনারা আপনাদের মতন করেই কিন্তু চিনিটা দিয়ে নিবেন। আর এইদিকে কিন্তু 2 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। রেসিপিটা যেমন সহজ তেমনই কিন্তু শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবারই অনেক বেশি পছন্দের, তাই এই জিনিসটা আমার বানাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মনে হয়েছে কি 10 মিনিটের মধ্যে হয়ে গেছে, অবশ্যই এরকম 10 মিনিট কিংবা 5 মিনিট সময়ই লাগে বানাতে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, তো যে পর্যন্ত বলক না আসে। বলক আসার পরেই কিন্তু নামিয়ে নিতে হবে, অবশ্যই কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এই যে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এখন আমি কিন্তু সেট করে নিব একটা বক্সের মধ্যে, কারণ এখানে ঠান্ডা হলে ঢেকে যেন ফ্রিজে রাখা যায়, ঠিক এমনভাবেই রাখবো। তো এইদিকে আমি ঢেলে নিচ্ছি, আর গরম গরম থাকতেই কিন্তু এখানে এই কাজটা করে নিতে হবে। আর সর্বপ্রথম কিন্তু নারিকেলগুলিও কেটে নিতে হবে, আপনার আপনার মতো করে নারিকেলগুলি শেপ করে কেটে নেবেন। আমি তো আজকে লাভ শেপের কেটে নিয়েছি, লম্বা লম্বা কেটে নিয়েছি। এই যে এখন আমি করার জন্যই কিন্তু হাত দিয়ে এভাবে দিচ্ছিলাম। তো ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর ঠান্ডা হলে কিন্তু আনমোল্ড করেই কিন্তু খাওয়া যাবে পুডিংটা। আর এই পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলেই কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে। বেলা এত বেশি গরম থাকে যে 5 মিনিটের মতো কিন্তু ফ্যান ছাড়া থাকা যায় না, তাই আর কি রাতের বেলা অনেক রাতেই কিন্তু আমি আপনাদের সাথে একটু ভয়েস দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।